দৃশ্যটা কল্পনা করুন। দিল্লির সাউথ ব্লকের একটা হাই সিকিউরিটি রুম, দরজায় ডু নট ডিস্টার্ব বোর্ড ঝোলানো, টেবিলের ওপর রাখা মাত্র একটা ফাইল, আর সেই ফাইলের ওপর চোখ রেখে বসে আছেন ভারতের টপ মোস্ট সিকিউরিটি অফিসিয়ালরা। পিনপতন নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে এসির আওয়াজ। কিন্তু ঠিক এই ঠান্ডা ঘরের সিদ্ধান্তেই বর্ডারের ওপারে এখন হাই ভোল্টেজ কারেন্ট বইছে। বিশ্ব মিডিয়া যখন অন্য খবরে ব্যস্ত, তখন ভারত এমন কি সিগন্যাল দিল যার কারণে রাতারাতি গেম প্ল্যান পুরো উল্টে গেল? কেন দুনিয়ার সুপার পাওয়াররা ঘামতে শুরু করেছে? এই খবরটা শুধু কাগজের লেখা নয়, এটা প্রত্যেকটা ভারতীয় শির দাঁড়া দিয়ে বয়ে যাওয়া এক গর্বের শিহরণ। যখন বিদেশের মাটিতে আমাদের তেরঙ্গা ওড়ে, তখন শুধু কাপড় ওড়ে না, ওড়ে ১৪০০ কোটি মানুষের সম্মান। আজ ভারত সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে পথ খোঁজে। কেন এত তোলপাড়? কারণ ভারত এখন আর নোটিশ পাঠায় না, সরাসরি অ্যাকশন নেয়। তবে মেইন পয়েন্টে ঢোকার আগে আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। একবার পরিস্থিতিটা ভাবুন। একদিকে আমেরিকা, যাদের নৌবাহিনী দাপিয়ে বেড়ায় সারা বিশ্ব, তারা আজ ডিফেন্সিভ মোডে। অন্যদিকে চীন, যারা নিজেদের ড্র্যাগন বলে দাবি করে, তারা আজ লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। কি ভয়ানক পরিহাস, পাই না? যে সুপার পাওয়াররা ছোট দেশগুলোকে ডমিনেট করে, তারা আজ হরমুজ প্রণালীর আগুনের ভয় কাঁপছে। আর ঠিক এই রণক্ষেত্রেই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ভারতের ৩ সুরমা, শিবালিক, নন্দাদেবী আর জগলার্কি। যেখানে বাঘের ভয় কেউ জল খেতে নামছে না, সেখানে ভারত নিজের তেলের ট্যাঙ্কার নিয়ে ঢুকছে। কেন? ভারত কি পাগল, নাকি ভারত এমন কিছু জানে যা বাকিরা জানে না? হরমুজ জলপ্রণালী বা স্ট্রেট অফ হরমুজ বিশ্বের তেলের শিরা। ইরান আর ইসরায়েলের মিসাইল যখন আকাশে কথা বলছে, তখন এই শিরা দিয়ে রক্ত নয়, শুধু বারুদ বইছে। এখন প্রশ্ন হলো, দুনিয়ার সেরা রাডারগুলোকে ধোঁকা দিয়ে ভারতের জাহাজগুলো বেরোলো কিভাবে? কেন ইরানের রেভলিউশনারি গার্ডস আমাদের জাহাজে হাত দেওয়ার সাহস পেল না? কেন ইসরায়েলের আয়রন ডোম ভারতের জন্য নীরব থাকলো? এর উত্তর লুকিয়ে আছে দিল্লির সেই হাই সিকিউরিটি ফাইলে। বিশেষজ্ঞরা বলছেন ভারত এখানে হাতির দাঁত স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। আপনারা জানেন তো, হাতির এক জোড়া দাঁত থাকে দেখানোর জন্যে, আর এক জোড়া থাকে খাবার চিবানোর জন্যে। ভারতের ডিপ্লোমেসি হলো সেই দেখানোর দাঁত, যা বিশ্বের সামনে শান্তি আর বন্ধুত্বের কথা বলে। কিন্তু ভারতের নেভির হাতে থাকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হলো সেই গোপন দাঁত, যা দিয়ে ভারত শত্রু যে কোনো চাল চিবিয়ে গুঁড়ো করে দিতে পারে। ভারত তেহরানকে বন্ধুত্বের হাত বাড়ালো, আবার ইসরায়েলকে ডিফেন্স পার্টনারশিপের ভরসা দিল। এটাই হলো সেই সুপার পাওয়ার গেমিং। এই মিশনে ভারত ৩টে বড় সিগন্যাল দিয়েছে। ১. ভারতের এনার্জি সিকিউরিটির লাইফলাইন কেউ কাটতে পারবে না। ২. ভারত মহাসাগরে দাদাগিরি শুধু ভারতেরই চলবে। ৩. আমরা কারো গুটে নেই, কিন্তু আমরা সবার উপর নজর রাখি। এটা যেন সেই বাইবেলের ডেভিড বনাম গোলায়েথের লড়াই। ইরান ইসরায়েল সংঘাতের সেই অতিকায় গোলায়েথের সামনে ভারতের এই ৩টে জাহাজ যেন সেই ছোট্ট ডেভিড, যারা নিজের বুদ্ধির জোরে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। বিশাল ধ্বংসলীলার মাঝেও ভারত নিজের স্বার্থ সুরক্ষিত রাখল। এটাই হলো নতুন ভারতের সক্ষমতা। কিন্তু শুনুন, টিভিতে যা দেখছেন সেটা তো হিমশৈলীর চূড়া মাত্র। আসল খেলাটা চলছে পর্দার আড়ালে। গোয়েন্দা বিশ্লেষণ বলছে ভারত আসলে এখানে একটা বিশাল স্ট্র্যাটেজিক ট্র্যাপ বা কৌশলগত ফাঁদ পেতেছিল। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ভারত এই সুযোগে পশ্চিমী দেশগুলোকে বুঝিয়ে দিল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য এখন ইতিহাস। ভারত এখানে কোনো পক্ষ নেয়নি, বরং ভারত নিজেই একটা পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই অপারেশনের মাধ্যমে ভারত আসলে চীনের জন্য একটা ট্রেলার লঞ্চ করল। ভারত বুঝিয়ে দিল, যদি হরমুজ প্রণালীর মতো ঘিঞ্জি আর যুদ্ধবিধ্বস্ত এলাকায় আমরা আমাদের সাপ্লাই চেইন অক্ষত রাখতে পারি, তাহলে মালাপ্পা স্ট্রেটে চীনকে ব্লক করা আমাদের জন্য সময়ের অপেক্ষা মাত্র। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, এক সময়ের প্রবল ক্ষমতাধর শক্তিগুলো যখন যুদ্ধের ভয়ে পিছিয়ে যায়, তখনই নতুন শক্তির উদ্ভব হয়। আমেরিকা আর চীনের এই পিছিয়ে আসা প্রমাণ করে দিচ্ছে যে তাদের দাপট এখন পূর্তির দিকে। দ্য এরা অফ অ্যাবসোলিউট ওয়েস্টার্ন ডমিনেন্স ইজ ওভার। আর এখানেই লুকিয়ে আছে আগামী দিনের ইঙ্গিত। যারা ভাবছেন এটা একটা সাধারণ ঘটনা, তারা মস্ত বড় ভুল করছেন। আগামী 10 বছরে ভারত মহাসাগরের মানচিত্র বদলে যাবে। আজ যদি আপনি ভারতের এই উত্থানের সাক্ষী না থাকেন, তাহলে ভবিষ্যতে আফসোস করবেন, কারণ ভারত এখন গ্লোবাল ডিসিশন মেকার হয়ে উঠছে।
সব শেষে একটা কথাই বলবো, খাতা কলম নিয়ে তারিখটা লিখে রাখুন, কারণ আজ ভারত হরমুজের বুকে যে বীরত্বের বীজ বপন করল, তার ফল আগামী দশকে এশিয়াকে ডমিনেট করবে। পশ্চিমী মিডিয়া যাই বলুক, গ্রাউন্ড জিরোর খবর এটাই যে রাজা এখন বদলে গেছে। ভারতের তেরঙ্গা এখন আর শুধু সম্মানের প্রতীক নয়, এটা এখন অদম্য শক্তির গ্যারেন্টি। পিকচার তো আভি বাকি হ্যায়। জয় হিন্দ। ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিন ভারত জেগে উঠেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।